নেতা হিসাবে, আদর্শ রাহবার হিসাবে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। الله سبحانه وتعالى قرآن الكريم তৃতীয় সূরা, সর্ববৃহৎ সূরার মধ্যে অন্যতম সূরাতুল বাকারার পরে যে সূরাগুলো অন্যতম বড় সূরা, সেই গুরুত্বপূর্ণ সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে আপনি নম্র হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেন, তার প্রিয় নবীকে উদ্দেশ্য করে বলে দেন, আল্লাহর রহমতের কারণে আপনি বিনয়ী নম্র হয়েছিলেন। আর যদি আপনি কঠোর স্বভাবের হতেন, রুক্ষ মেজাজের হতেন, তাহলে আপনার আশেপাশে যারা আছে ওরা কাছে থাকতে পারত না, দূরে ছিটকে পড়ত, দূরে সরে যেত। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী, আল্লাহর খাস মেহেরবানি, আমার খাস মেহেরবানি আপনার প্রতি। আপনি কোমল হৃদয়ের অধিকারী, বিনয়ী, নম্র ছিলেন। আপনি যদি